صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নূর আল হিকমা ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ নূর আল হিকমা ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ তৌহিদি জনতা জিন্দাবাদ বিশ্ব মুসলিম জনতা এক হও এক হও বিশ্ব মুসলিম ঐক্য করো দিন স্বাধীন করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম ঐক্য ধরো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের সমাবেশে যোগ দিন দলে দলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের সমাবেশে নারায়ে তাকবীর বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন স্বাধীন করো বিশ্ব মুসলিম ঐক্য করো নারায়ে তাকবীর শাহীবাজারের সমাবেশে কিন্তু ছেড়ে দেন না নিঃসন্দেহে হাবিব যদি প্রমাণিত হয় সত্য হয়ে থাকে নিঃসন্দেহে ফিলিস্তিনের মানুষ তত বিশ্ব মুসলমানের একদিন বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ। এই ইহুদিবাদ নিকট যাবে, বিশ্ব মানবতার মুক্তি পাবে, ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হবে, স্বাধীনতার সার্বভৌমত্ব তারা গ্রহণ করবে, মসজিদুল আকসা কাতারদের দখলদারিত্ব মুক্ত হবে, মুসলমানরা মসজিদুল আকসা করত্ব করবে, প্রতিষ্ঠিত করবে আল্লাহর কোরআনের দিন, দিনে ইসলামের বিধান ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে বর্বর ইসরায়েলের নিন্দা এবং বর্বর ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শন করে ফিলিস্তিনের মানুষের প্রতি জনসমর্থন জানাচ্ছে। আমরা সকলে রাজি কিনা? অবশ্যই আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। ওই ইসরায়েল বর্বর নেতারাও কিশোর যে আজকে মুসলমান নিধনের আগ্রাসন চালাচ্ছে, নিঃসন্দেহে তাদের অর্থনৈতিক অবকাঠামোর শক্ত স্তর রয়েছে। এই অর্থনৈতিক অবকাঠামোকে আমরা যারা মুসলমান আছি, মুসলিম দেশগুলো রয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থানকে ভেঙে দিতে হবে। ইহুদিবাদীদের যত পণ্য, তাদের দর্শকদের যত পণ্য, অর্থনৈতিক যোগানকারীদের যত পণ্য, বিক্রয়ের যত পণ্য রয়েছে, এই পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে। আমরা রাজি কিনা? সম্মানিত তৌহিদি জনতা, আলহামদুলিল্লাহ নূর আল হিকমা ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেকটা মসজিদে আমি দেখেছি গতকালকেই ইহুদিবাদদের যে পণ্যগুলো রয়েছে, অল্টারনেটিভ আমাদের দেশীয় যে মুসলমানদের পণ্যগুলো রয়েছে, প্রত্যেকটা মসজিদে লিস্ট দেওয়া হয়েছে যে নূর আল হিকমা সুন্দর কর্মক্ষেত্রকে কবুল করে বলে আমিও। আমরা যারা পণ্যগুলো ব্যবহার করবো, আমরা এই দৃষ্টিটা বাসায় রাখবো। যখন কিনতে যাবো, যখন আমরা বাসার কোনো জিনিস কিনতে যাবো, দেখবো সেটা ইসরায়েলি পণ্য কিনা। যদি ইসরায়েলি পণ্য হয়, আমরা সবার সাথে বয়কট করবো। প্রচন্ড গরম জেলাবারে একটু মেহরবানি করে আল্লাহর রাস্তে এই কষ্ট আল্লাহর উপরে ভরসা রাখেন। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। তোরা মার্কিন সেই পণ্য কিনে বসবে গুনাহগার, তোরা মার্কিন সেই পণ্য কিনে বসবে গুনাহগার। যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার, যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার। তোরা মার্কিন সেই পণ্য কিনে বসবে গুনাহগার, তোরা মার্কিন সেই পণ্য কিনে বসবে গুনাহগার। 10 টাকা তেল পানির মতো দিচ্ছে ওরা, তোকে আবার সেই টাকা তুলনা সেগুলির মুসলমানের মতো। 10 টাকা তেল পানির মতো দিচ্ছে ওরা, তোকে আবার সেই টাকা তুলনা সেগুলির মুসলমানের মতো। বিশ্বজুড়ে মজলুমেরা আছে দুটো দুটো, বিশ্বজুড়ে মজলুমেরা আছে দুটো দুটো। মুসলমানের ঘর বসে করছে চুরমার, ওরা মুসলমানের ঘর বসে করছে চুরমার। যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার, যার
দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার। তোরা মার্কিন সেই পণ্য কিনে বসে গুণাগার, তোরা মার্কিন সেই পণ্য কিনে বসে গুণাগার। কাঠপোড়ানো কয়লা দিয়ে নদী তোরা কাঠ তবু ওদের দেয়া টুথপেস্টে আর দিবি না হাত। কাঠপোড়ানো কয়লা দিয়ে নদী তোরা কাঠ তবু ওদের দেয়া টুথপেস্টে আর দিবি না হাত। ওদের খাবার ওদের পোশাক আজ থেকে সন্ধ্যা, ওদের খাবার ওদের পোশাক আজ থেকে সন্ধ্যা। করিস নি কিন্তু পাউডার সাবান ব্যবহার, ওদের করিস নি কিন্তু পাউডার সাবান ব্যবহার। যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার, যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার। তোরা মার্কিন সেই পণ্য কিনে বসে গুণাগার, তোরা মার্কিন সেই পণ্য কিনে বসে গুণাগার। টাকার তোর সর্বপ্রথম তোর তাজা কারখান, তোদের রাখবে না পেপসি কোলা করবি না আর পান। টাকার তোর সর্বপ্রথম তোর তাজা কারখান, তোদের রাখবে না পেপসি কোলা করবি না আর পান। তাদের হামরে খান, অর্থনীতির গড়ায় তাদের হামরে খান। সত্যি তো হচ্ছে তারা কৌশলে থাকনার, ওরে সত্যি তো হচ্ছে তারা কৌশলে থাকনার। যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার, যার মূল্য দিয়ে করছে তারা অস্ত্র আবিষ্কার। তোরা মার্কিন সেই পণ্য কিনে বসে গুণাগার, তোরা মার্কিন সেই পণ্য কিনে বসে গুণাগার, তোরা মার্কিন সেই পণ্য কিনে বসে গুণাগার। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কতজন কথা বলেন? কাফিরদের সংখ্যা ছিল 1000। এভাবে আমরা বলতে চাই, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম থাকার পরেও মুসলমানরা বিজয় লাভ করেছিল একটা শক্তি দিয়ে। সেই শক্তির নাম হচ্ছে ইমানি শক্তি। ঠিক কিনা? আমরাও সংখ্যার গণনা করি না, আমরা ইমানের গণনা করি। আমরা যদি ইমানি শক্তি নিয়ে সেই ইসরায়েলি বর্বর হায়নাদের বিরুদ্ধে অবস্থান করতে পারি, তারাও লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আমরা বলতে চাই, বাংলাদেশ থেকে যে সমস্ত যুবকরা আছি, আমরা পান করি, যদি আমাদের জিহাদে যাওয়ার কোন ব্যবস্থা হয়, বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো, আমাদেরকে জিহাদে যাওয়ার ব্যবস্থা করে দিন। শহীদ হয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। সৈনিক আমি, মোর নাহিত মৃত্যু ভয়, মানি না কো আমি বাধা বিঘ্ন, মানি না কো পরাজয়। মোর আরাধ্য, মোর চির চাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দেবে কংসরুদ্র নরকের শয়তান। আমি আল্লাহর সৈনিক, আমি আল্লাহর সৈনিক। যেই মুহূর্তে আমরা বক্তব্য দিচ্ছি, ঠিক একই মুহূর্তে ইসরায়েলি হায়নাদের বোমা আঘাতে আপনার আমার মা বোনদের দেহ থেকে রক্ত মাটিতে ঝরিয়ে পড়ছে। সম্মানিত সৈরাবী সাথী বন্ধুগণ, যখনই কোন মুসলমান পৃথিবীর কোন ভূখণ্ডে হত্যাচারিত হয়, তারা তো মুসলিমদের রক্ত খেয়ে আমরা বাংলার জমিন থেকে শব্দ অনুযায়ী প্রতিবাদ করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, কিছু দালাল মিলিয়ে আছে, ইহুদি খ্রিস্টানেরা দিনের পর দিন মুসলমানদের উপর বর্বর হত্যাযজ্ঞ চালায়, কিন্তু ওই দালাল মিডিয়াগুলো তাদেরকে কখনো সন্ত্রাসী বলে মিডিয়াতে খবর প্রচার করে না। ঠিক না? কিন্তু আমরা মুসলমান, আমার মুসলমান ভাই বোনদের অত্যাচারে যখন তাদের দেহ থেকে রক্ত ধরে, এর প্রতিবাদে যখন আমরা শান্ত শিষ্টভাবে প্রতিবাদ জানাই, তখন একদল দালাল মিডিয়া আমাদের শান্ত শিষ্ট মুসলমানদেরকে মিডিয়ায় সন্ত্রাসী বলে হাইলাইট করার চেষ্টা করে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথা স্পষ্ট, আমরা মুসলমান। আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম কুল্লু জাসাদিন ওয়াহিদা। এক মুসলমান আর এক
চাই। মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহ এক দেহের নয়, ঠিক কিনা? আমার মাথা যদি গঠিত হয়, মাথা বোটার কারণে গোটা শরীর গঠিত হয়ে যায়, ঠিক কিনা? যেমন ভাবে আমার কোন মুসলমান দল পৃথিবীর যে কোনো দলকে মানচিত্রের যে কোনো ভূখণ্ডে অত্যাচারিত হলে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের হৃদয় রক্তক্ষরণ ঘটে, ঠিক কিনা? আমাদের মুসলিম ভাই বোনদের পক্ষে নিজেদেরকেই দাঁড়াইতে হবে। এই মুহূর্তে গোটা মুসলিম উম্মার উপর খরচ হয়ে গিয়েছে। তার দিকে আশা রেখে চেয়ে থেকে লাভ নয়। আমরা মুসলমান প্রত্যেকের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করার চেষ্টা করব এবং যাদের চাঁদের পরে আমার মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করার সর্বোত্তম চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য উপস্থাপন করছেন আজকের যে সংগঠনের নেতৃত্বে আমরা এখানে এসেছি, নূর আল হিকমা ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মোহাম্মদ জাহিদুর রহমান প্রিন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর আল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই বর্বর ইসরায়েলের এই গাজায় অত্যাচার গণহত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের সকলকে আমাদের নূর আল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের সকল ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আমাদের ফাউন্ডেশন থেকে আপনারা দয়া করে খুবই তাড়াতাড়ি ইসরায়েলি যত প্রোডাক্ট আছে আপনারা দয়া করে খুব তাড়াতাড়ি এগুলি পণ্য বিক্রি করা বন্ধ করে দেন। আর না হয় আমরা পরবর্তীতে আপনাদের কি অবস্থা হবে সেই বিষয়ে কোন ধরনের গ্যারান্টি নিতে পারবো না। আপনারা চেষ্টা করবেন আরসি কোকা কোলা সহ অন্য যেগুলি প্রোডাক্ট আছে, যে আরসি আমরা ব্যবহার করবো কোকা কোলার বিরুদ্ধে, মজো ব্যবহার করবো, আমাদের দেশীয় পণ্য আমরা ব্যবহার করবো। আমরা যাতে ইউনিলিভার সহ অন্যান্য যত ইসরায়েলি প্রোডাক্ট আছে সেগুলি আমরা ব্যবহার থেকে বেরোতে থাকি। আমরা নিজেরাও কখনো ইসরায়েলি কোনো প্রোডাক্ট কিনবো না, আমরা বিকল্প পণ্য ব্যবহার করব। আসুন আমরা সবাই মিলে সচেতন হই, একদিনে যাতে এটা শেষ না হয়, এটা যাতে আমরা আজীবনের পর নেই যে আমরা এখন থেকে আর কোন ইসরায়েলি প্রোডাক্ট ব্যবহার করবো না। আমাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামীকাল ঢাকার ঐতিহ্যবাহী শতাব্দী উদ্যানের মাস ফর গাজা এই উদ্যোগে বিশাল এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে সকলকে সেখানে দল মত নির্বিশেষে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপনী বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন নূর আল হিকমা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। বয়কট ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য, বয়কট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত খোতাবায়ে ইসলাম, ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লি ভাইরা, অন্তত প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনারা ধৈর্য দেখিয়েছেন। এই আপনাদের আমাদের এই ধৈর্য আল্লাহ কবুল করবেন, বলেন আমিন। তো যাই হোক, সংক্ষেপে কথা ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। মুমিনদের জান এবং মাল
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলেছেন। মুমিন যারা তাদের জান এবং মাল আল্লাহ বিনিময় দিবেন জান্নাত, এই ওয়াদা করে আল্লাহ আমাদের জান মাল খরিদ করে ফেলেছেন। সুতরাং আমরা আমাদের জান এবং মাল উৎসর্গ করতে চাই লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য ফিলিস্তিনের মুসলমান নয়, শুধু ভারতের মুসলমান, কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, পৃথিবীর যেই অঞ্চলে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় যে নাস্তিকবাদীরা গালিগালাজ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ বিরোধী কথা বলে, আমরা সব সময় আপনাদেরকে নিয়ে আমরা এখানে প্রতিবাদ করেছি, করব। আমাদের যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে, জান থাকবে, মাল থাকবে, ততদিন আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করবো। ঠিক কিনা বলে? আপনারা সবাই আমাদের সাথে আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফ্রি ফ্রি ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফ্রি ফ্রি ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। বয়কট বয়কট ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে কোন যদি ডাক আসে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আমার নবীর পক্ষে, আল্লাহর পক্ষে কোন ডাক আসে, সেই ডাক আপনারা সাড়া দিবেন ইনশাআল্লাহ। নূর আল হিকমা ফাউন্ডেশন এই যে ছোট ছোট ছেলেরা যে উদ্যোগ নিয়েছে এবং অর্থ ফান্ড তারা নিজেরাই করেছে, আল্লাহ ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এইরকম ভালো কাজে যেন সব সময় এগিয়ে আসতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেছে আমি পুনরাবৃত্তি করতে চাই না। প্রথম কথা হলো ফিলিস্তিনের বাসীর জন্য আমরা সব সময় প্রত্যেক নামাজে দোয়া করব। 2 নম্বর হলো অর্থ যদি পাঠানো যায়, কোন সঠিক রাস্তা পাওয়া যায়, তাহলে আমরা অর্থ প্রেরণ করবো আমাদের সাহায্যের জন্য। 3 নম্বর কথা হলো এই ফিলিস্তিনের জমিন যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জমিন, মুসলমানদের লিখে দেন, বলেন আমিন। আকসা যেন আল্লাহ স্বাধীন করে দেন, বলেন আমিন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন, ইসরায়েলি যে পণ্য আছে, ইহুদি যে পণ্য আছে, ভারতীয় যে পণ্য আছে, আমেরিকান যে পণ্য আছে, সব পণ্যগুলি আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। প্রয়োজন বোধে নূর আল হিকমা ফাউন্ডেশন বিভিন্ন মসজিদের তালিকা দিয়েছেন, প্রয়োজন বোধে আপনার নেট থেকে নামাইয়া ওই তালিকা আমরা মুখস্থ করব। বিশেষ করে দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশীয় পণ্য আমরা ব্যবহার করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাইকে কবুল করেন। আপনারা অনেক কষ্ট করেছেন প্রচন্ড রোদের মধ্যে, আমরা এখন দোয়া মোনাজাত করে আজকের মতো এই সমাবেশ সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। প্রচন্ড রোদের মধ্যে আল্লাহ শত শত মুসলমান, আল্লাহ হাজার হাজার মুসলমান জমায়েত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আজকের এই প্রতিবাদ সমাবেশকে তুমি কবুল করো না। এটা আমাদের ইমানি দায়িত্ব ছিল, আমাদের যতটুকু আয়ত্ত ছিল। আল্লাহ মসজিদে খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মসজিদ কমিটি, মসজিদের সাধারণ মুসল্লি সবাই অংশগ্রহণ করেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আদালতে যখন প্রশ্নে জিজ্ঞাসিত হবো, আমরা যেন জবাব দিতে পারি আমাদের সামর্থ্য যা আছে, আমাদের সামর্থ্য দিয়ে আমরা প্রতিবাদ করেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ ফিলিস্তিনের নিরীহ নারী পুরুষ আল্লাহ সকলের উপর আসমানি রহমত নাযিল করো। আল্লাহ বদরের যুদ্ধে তুমি মুসলমানদেরকে যেমন সাহায্য করেছো, এমনি ভাবে বদরের যুদ্ধের ন্যায় মুসলমানদেরকে আসমানি ফেরেশতারা সাহায্য করো। আল্লাহ কাবাগর রক্ষার সময় আবাবিল পাখি দেওয়া, যেই রকম কাবাগর রক্ষা করেছো, এইরকম আমার আবাবিল পাখি দ্বারা মসজিদে আকসাকে তুমি রক্ষা করো। আল্লাহ কি চাইবো আমরা? আল্লাহ আমাদের অর্থ নাই, আমাদের টাকা নাই, পয়সা নাই, ওই রকম সামর্থ্য নাই। আল্লাহ তুমি আমাদেরকে সামর্থ্য দিয়ে দাও। আল্লাহ
ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ভাই আপনারা মুসলমান, আমরা মুসলমান, আপনার দোকানে একটু কম বিক্রি হবে, কিন্তু দেশীয় পণ্য বিক্রি করেন। দেশীয় পণ্য, দেশপ্রেম ইমানের অঙ্গ। আপনি দেশের প্রতি উদ্বুদ্ধ হন, দেশের টাকা দেশে থাকুক। আপনি ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য, এগুলো ব্যবসায়ী ভাইরাও যেন বয়কট করে। আল্লাহ যেন ব্যবসায়ী ভাইদের বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা সময় দিচ্ছি ব্যবসায়ী ভাইদেরকে 15 দিনের মধ্যে। কতদিন বলেন? 15 দিনের মধ্যে ব্যবসায়ী ভাইরা শান্তিপ্রিয়, আপনারা আপনার 15 দিনের মধ্যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইসরায়েলি পণ্য যা আছে আপনারা ওগুলো আপনার শেষ করে দিয়ে আর ওই পণ্য আপনার দোকানে নতুন অর্ডার করবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলা আমি কামা রব্বায়ানি সগীরা ওয়া রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরণের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলো সর্বশ্রেণীর মুসলমানদেরকে ধন্যবাদ জানিয়ে